নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো এই দেখুন, স্নান করা হয়ে গেছে এখন। তো স্নান করে একটু ছাদে এসেছিলাম। তো ছাদ থেকে জামা কাপড়গুলো মেলে গিয়ে এখন রান্না করব। তো রান্নায় আজকে কী রান্না করছি সেটা আপনাদেরকে একটু তো আজকে রান্না করছি আমি ইঁচড় চিংড়ি। তো ইঁচড় নিয়ে এসেছিলো আপনাদের দাদা, তো আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। তো সেটা এখন রান্না করছি। আর অর্ধেকটা মানে যে ইঁচড় আগের দিন করেছিলাম, আর বাকিটা আজকে। তো এটা নিয়ে এসেছে গুগলি ভাজা খেতে তো আমাদের খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুবই ভালো লাগে গুগলি ভাজা। তো চলুন, আমি এই দেখুন ইঁচড়টা আর আলুটা কষানো হয়ে গেছে। এখন এবার মশলা দিয়ে দিয়েছি। এরপরে আলু ইঁচড় একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ব্লগটা আপনারাও দেখতে থাকুন, আর আমি এদিকে রান্নাটা করতে থাকি। তো খুব ভালোই লাগবে, আশা করি। রান্নাটা মানে দেখতে ভালোই লাগছে যখন রান্না করি। খেতেও ভালো হয়েছিল, কিন্তু একটু ঝাল হয়েছিল। আমি ভয়েসটা পরে দিচ্ছি আপনাদেরকে, এই জন্য বলে দিলাম। তো চলুন, আপনারা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। তো এই দেখুন বন্ধুরা, তো এখন রান্না করে নিয়ে সবাই মিলে খেতে বসে গেছি আমরা। স্নান হয়ে গেছে, স্নান করেছে, এখন খেতে বসে গেছি। তো ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। আপনাদেরকে দেখালাম, শেয়ার করলাম কী রান্না করেছি আজকে। তো চলুন আমরা ঝটপট খেয়ে নিই এখন। আর আপনার স্লিপিং ব্যাগ, মুখটা দেখাও, মুখটা দেখাও, ভিডিওটা দিয়ে দেবো। এটা কেন ইস্যু দেয়, চওড়া করতে পারে, তাহলে ঘোরাফেরা হয়। এত সরু যে ঘোরাই যাচ্ছে না। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন, প্রচুর সরু। পাটা সাট করে দাও। তো এই যে একদম পিছন দিকটা সাপের লেজের মতো সরু হয়ে। আপনারা দেখলেন আপনাদের দাদা স্লিপিং ব্যাগটা নিয়ে, আমরা তো খুব হাসাহাসি করছিলাম। তো এই দেখুন, তারপরে সয়াবিনটা নিয়ে আসা হয়েছিল, ডালা হয়নি। তো আমি এখন ডিপায় ঢেলে রাখবো। তো আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই। তো আপনাদের কেমন লাগলো বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, বাই বাই।